লাল ঝান্ডার সমাবেশে, যে সমাবেশ কোন ভাইপোর মডেলকে দাঁড়াতে দেবে না, মানুষের মডেল হবে, মানুষের মডেল। দুদিন ধরে আমাদের পার্টি সম্মেলন করেছে, মুখ দেখাদেখি করেনি। আমাদের পার্টি বলেছে যে এই দক্ষিণ 24 পরগনাতে আমরা বুথে দাঁড়াবো। বুথে কি পারবো তো? পারবো। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, বাসন্তী, গোসাবা, মথুরাপুর, জয়পুর থেকে একদম যাদবপুর, সোনারপুর, ভাঙড় পর্যন্ত किसी का बाप का मजाल नहीं होगा। আমাদের হাত থেকে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে কেড়ে নেবে। কি ভেবেছে কি ওরা? আরে পুলিশের ছাতা আছে বলে ভাইপোর বাড়বাড়ন্ত, পুলিশের ছাতা সরে যাবে, ভাইপোর একা কোমরের মরদ নেই রাস্তায় এসে দাঁড় করানোর। দেখে যাও আমাদের আমতলার সম্মেলন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া, মজদুর, বড় লোক, গরিব লোক দু হাত দিয়ে আমাদেরকে লাল ঝান্ডা বাঁধতে সাহায্য করেছে। পুলিশের যদি চক্ষু লজ্জা থাকে, ভাইপোর পাশ থেকে সরে এসে থানাতে সংবিধান আর আইনের বইটা হাতে নিয়ে চালান, দেখে নেব কার বুকের কলেজার দম বেশি, লাল ঝান্ডা না লুটেরাদের। আমাদের মাটি অহল্যা মায়ের মাটি, আমাদের মাটি বাতাসিদের মাটি। এ মাটিতে আমরা আর্জি করে ডাক্তারের বিচারকে না নিয়ে এক পা পিছাবো না। তাতে 14 তারিখ রাতে আমরা রাত জেগেছি, দরকার পড়লে রাতের দখল ছেড়ে এবারে রাস্তার দখল নেবে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা। কি পারবো তো আমরা? ছেড়ে দেব? কে জানেন না বলুন তো পশ্চিমবঙ্গে যে ভাগাড়ের সংস্কৃতি যারা তৈরি করেছে তারা তৃণমূল? কে জানে না? যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, বুকে হাত রেখে বলুন, বাড়িতে যদি মা, বউ আর বাচ্চা মেয়ে আছে, আপনি জানেন না আরজি করে কে খুন করেছে আর কারা ধর্ষণ করেছে? আপনারা জানেন না কারা মর্গে রাখা ডেড বডির সাথে সহবাস করে খারাপ সিনেমা বানিয়ে বিক্রি করেছে? আপনি জানেন না 14 তলায় বসে আছেন? জানেন না সন্দীপ ঘোষরা ওষুধ বেচে দিয়েছে, এক্সপায়ারি ডেটের মাল বিক্রি করেছে, ডেড বডির অঙ্গ প্রত্যঙ্গ বেচে দিয়েছে, সেই ডেড বডির সাথে সহবাস করিয়ে খারাপ ব্লু ফিল্ম বানিয়ে বিক্রি করেছে। সেই সন্দীপ ঘোষকে আপনি প্রাইজ পোস্টিং দিলেন? ছি 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 ছি। সেই সন্দীপ ঘোষকে আপনি জামিন দেওয়ানোর জন্য আর্জি করলেন? ছি ছি। কোথায় যাব বলতে পারেন আমরা? পুলিশ আপনাদেরকে আমরা খুব সাবধান করে দিচ্ছি লাল ঝান্ডার মঞ্চ থেকে। অভিভাবকরা সামনে বসে আছে, দরকার পড়লে সমাবেশের পর আমাদেরকে বকে দেবেন, কিন্তু এক রাত যন্ত্রণা থেকে বলছি, सब सरकारी कर्मचारीरा अपना डीए के मांग पर लड़ते हैं, लेकिन सिर्फ पुलिस और बीडीओ साहब को डीए का जरूरत नहीं पड़ता। क्यों? क्यों? टेबिलेर तले भालो भालो पेয়ে যাচ্ছেন তাই, ওই জন্য আপনাদের ডিএর প্রয়োজন হয় না। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, ধর্ষকদের পাশ থেকে, খুনিদের পাশ থেকে, লুটেরাদের পাশ থেকে সরে যান, নইলে ফুটো বাটি নিয়ে আমতলার বাস স্ট্যান্ডে রিটায়ারমেন্টের পর বসতে হবে। দিন এক দিনে যাবে না। ভাগার লড়াইয়ের মাটি, লুটের বিরুদ্ধে আন্দোলন করতে জানে অনুরূপ সেন, প্রভাস রায়, পলাশ প্রামাণিক, এরা ছিল আমাদের নেতা। এই লোক थे যারা এই দেশের লড়াই, দেশের স্বাধীনতার লড়াই, বাংলাদেশের চট্টগ্রামের লড়াইয়ে মাস্টারদা সূর্য সেনদের পরবর্তীকালে উত্তরসূরিরা। এই দক্ষিণ 24 পরগনার জেলার রক্ত তো এত সহজে ঠান্ডা পড়বে না। কি পড়ে যাবে আমাদের রক্ত ঠান্ডা? পড়তে পারে? পড়বে না তো।
তাহলে কোনো ভয়ের কাছে আমরা মাথা নামাবো? কোন ভাইপোর কাছে মাথা নামাবো? মায়ের পেট থেকে শিখে এসেছি অধিকার ছিনে নিতে হয়, আর অধিকার যদি লড়ে নিতে হয় বুথে দাঁড়াতে বলেছে আমাদের পার্টি। বুথে দুদিন ধরে সম্মেলন করে আমাদের পার্টি বলেছে আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে পাশের কমরেডের, বন্ধুর, সাধারণ মানুষের হাতটা শক্ত করে ধরো, যতই বড় বাধা আসুক জিততে আমরা জানি। কারণ এ জেতা শুধু লাল ঝান্ডা জেতা নয়, এ জেতা গোটা দেশের জেতা, এ জেতা গোটা রাজ্যের জেতা, এ জেতা গোটা আমতলার জেতা, এ জেতা আমাদের দক্ষিণ 24 परगनार जिला। झूठ बोलते हैं वो लोग, झूठ, सिर्फ झूठ बोलते हैं। বলছে এই রাজ্যে আমাদের শিশু শ্রমিক নেই। আমাদের মাঠে যারা উপস্থিত আছেন, आप लोगों के पास हम लोगों का सवाल नहीं है, सवाल है जो लोग दूर बैठकर सुन रहे हैं आप लोगों से। বিশ্বাস করতে পারেন এ রাজ্যে ধর্ষণ হয় না? মানতে পারেন এ রাজ্যে শিশু শ্রমিক নেই? মানতে পারেন এদেশে ডেঙ্গুতে কেউ মরে না? মানতে পারেন এ রাজ্যে করোনা কারো হয়নি? মানতে পারেন প্রতিদিন বিনা চিকিৎসাতে, বিনা খাবারে, কাজ না পেয়ে এই পশ্চিমবঙ্গের কৃষকরা, ছাত্ররা, যুবরা, সরকারি কর্মচারীরা, মা বেটিরা সুইসাইড করছে না? लेकिन सरकारी वेबसाइट में कुछ नहीं है। कितना निर्लज है देखिए। श्रम मंत्री बेचारा मन्ना, तारपरे अन्य एक डिपार्टमेंटल मंत्री, ये लोग हम लोगों के पास ये आंकड़ा प्रस्तुत करता है कि 2020 साले আমাদের রাজ্যে নাকি মাত্র 14টা শিশু শ্রমিক ছিল, রিপোর্ট দিয়েছে সরকার। তারপরের বছর 6টা, তারপরের বছর 3টে, 2023-এ একটা নাকি শিশু শ্রমিক ছিল আমাদের দেশ রাজ্যে, আর এবছর নাকি কোনো শিশু শ্রমিক নেই। আরে যদি বাপের বেটার মতন মুরদ আছে না, একটা কাগজের ছেঁড়া পাতা নিয়ে আর চলে যাও জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তী, নামখানা, সাগর, কাকদ্বীপে, দেখো গা গায়ের পর গা আমাদের ছেলেগুলো বাংলার নিজের মেয়ের রাজত্বে সব পানির জলে ভেসে গেল গো। নেই আমাদের রাজ্যে, সব বাইরের রাজ্যে পড়ে আছে। পিঠে একটা ব্যাগ, হাতে একটা ওয়েটিং লিস্টের টিকিট, বা বিনা টিকিটে সবকটা ট্রেনের কামরাতে গরু, গাধা, ছাগল, ভেড়ার মতন কাজের জন্য, পেটে ভাতের জন্য, বাপের ট্রিটমেন্টের জন্য, বইয়ের ডেলিভারির জন্য 2 পয়সা নিতে যাচ্ছে অন্য রাজ্যে। কি নেই আমাদের?